আমার দিদিমার মুখে শোনা ছোটবেলায় একটি ছড়া, আপনারা হয়তো শুনে থাকবেন, যে তেঁতুল গাছে একা নড়ে বলে একটা ভূত বাস করে। বাচ্চারা দুষ্টুমি করলে তাদের কান কেটে নুন ঘষে দেয়। একা নড়ে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের ভাঁড় আর এক হাতে ছুরি, কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি। এটি আমার দিদিমার মুখে শোনা। তো বড় হয়ে আমি ভাবলাম, সত্যি যদি একা নড়ে ভূত থাকতো, এত বছর ধরে এত কান যে কাটলো, কানগুলো গেল কোথায়? তো আমি গবেষণা করে লিখলাম, কানপুরেতে একানোরের মস্ত বড় মকান। কানপুরেতে একানোরের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেটায় কানোহারির দোকান। মনোহারির দোকান হয় যেমন না, কানোহারির দোকান। হরেক রকম কানের সেটায় কানোহারির দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানাঘুষো যা কিছু হয় যত কানাকানি, কানাঘুষো যা কিছু হয় যত কানাকানি, সবকিছু সেই একানোরে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান, মিস্টার ডানকান। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান। একবার কানপুরে গেলেন কিনতে তার বাঁ কান। একানোরে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। একানোরে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একানোরে দিল্লি দিল হাঁটা। 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাঁটা ভাঁটা। বললে কেঁদে, নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা, দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা।